থাইরয়েড টিউমারে আক্রান্ত রোগীদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে স্যার, এই থাইরয়েড গ্ল্যান্ডের যে টিউমার এটি আসলে কি কারণে হয়? মূলত হ্যাঁ, এই যে কারণ সেই কারণ নিয়ে কিন্তু এখনো বিজ্ঞানীদের মধ্যে অনেক জল্পনা কল্পনা রয়েছে। অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা এর কারণ খুঁজে পাই না। তবে বিজ্ঞানীরা গবেষণা করে যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছে, যারা অতিরিক্ত মাত্রায় রেডিয়েশন এক্সপোজার এর মধ্যে থাকে তাদের একটি সম্ভাবনা রয়েছে। আবার অনেক ক্ষেত্রে ফ্যামিলিয়াল হিস্ট্রি, অর্থাৎ যে কারো পরিবারের কোনো সদস্য যদি আক্রান্ত থাকে, মা-বাবা, সেটি সন্তানের মধ্যে আসতে পারে বা তার কোনো পূর্বপুরুষের থাকলে সেটি ফ্যামিলিয়াল হিসেবে ট্রান্সমিট করতে পারে। আবার যদি কোনো কারণে দীর্ঘস্থায়ী একটি আয়োডিন ডেফিসিয়েন্সিতে থাকে কেউ, সেক্ষেত্রেও কিন্তু এভাবে থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার হতে পারে। এটাই আসলে বিজ্ঞানীরা গবেষণা করে তথ্য দিয়েছেন। পাশাপাশি এই রোগে যারা আক্রান্ত তাদের মধ্যে যদি আমরা জেন্ডারটাকে আলাদা করি, অর্থাৎ মেল এবং ফিমেল বা নারী এবং পুরুষ, গবেষণায় দেখা গিয়েছে যে ছেলেদের চাইতে মেয়েদের মধ্যে এই থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় ৩ গুণ। এবং যে কারণে আমি আমার চেম্বারে যে যত থাইরয়েডে আক্রান্ত রোগী পেয়ে থাকি তার ম্যাক্সিমামই হচ্ছে ফিমেল। আজকেও আমরা একজন সম্মানিত পেশেন্টকে পেয়েছি যার নাম হচ্ছে যমুনা রানী দে, বয়স ৫৩। মামুনি, আপনার এই যে গলার সামনে এই ফোলাটা কত বছর ধরে আপনি খেয়াল করছেন? 20 বছর ধরে। আচ্ছা, তো এটা কি শুরুতে এরকম ছিল নাকি ছোট ছিল? আরো ছোট ছিল। ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়েছে। আস্তে আস্তে বড় হয়েছে। এরকম থাইরয়েড গ্ল্যান্ডের যে টিউমার, এটির চিকিৎসা হিসেবে কিন্তু আমরা সার্জারি করে থাকি। তো আমরা কিভাবে বুঝলাম যে এটি একটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার? প্রথমে আমাদের কাছে যখন এরকম ফোলা নিয়ে আসে, আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করার জন্য তাকে ঢোক গিলতে বলি। একটু ঢোক গিলুন তো মা, খেয়াল করুন। ঢোক গিলার সাথে সাথে ফোলাটা নিচ থেকে উপরের দিকে উঠছে। এটা আমাদেরকে একটি সিগন্যাল দেয় এটি একটি থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং। থাইরয়েড গ্ল্যান্ডের যে দুটি লোব থাকে, রাইট অ্যান্ড লেফট লোব, দুটো লোবই এরকম গোটা রয়েছে। এটাকে আমরা নির্ণয় করবো এটা কোন টাইপের টিউমার। এটা কি নর্মাল টিউমার না ক্যান্সার টিউমার? নর্মাল বলতে বিনাইন কন্ডিশন বোঝাচ্ছি। তো আমরা সেই জিনিসটিকে বোঝার জন্য এখান থেকে রস নিয়ে পরীক্ষা করা হলো, যেটাকে আমরা বলছি এফএনএসি বা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। সেই পরীক্ষাটা করে আমরা নিশ্চিত হলাম যে এর মধ্যে কোনো ক্যান্সার নাই। তো আমরা কি করব, আজকে অপারেশন করব টোটাল থাইরয়েডেক্টমি আমাদের প্রোটোকল অনুযায়ী। তো এই অপারেশন করার পরে স্যাম্পলটা আমরা পরীক্ষাগারে পাঠাবো এবং পরীক্ষাগার থেকে যে রিপোর্ট আসবে সেই অনুযায়ী আমরা প্রয়োজনীয় বা পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আচ্ছা, কি আসতে পারে? দুটো জিনিস আসতে পারে। হয় নর্মাল, যেটা রস পরীক্ষার রিপোর্টে যা আসছে তাই, অর্থাৎ কলয়েড গয়টার। আর কি আসতে পারে, যদি মানে আপনি আনফরচুনেট হন, হ্যাঁ, সেক্ষেত্রে এটা কার্সিনোমা হলেও হতে পারে। তো সেটা হলে কি করব আমরা? তখন আমরা রেডিও আয়োডিন অ্যাবলেশন, বিশেষ করে যদি প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, যেটা মোস্ট কমনলি থাইরয়েড গ্ল্যান্ডের যে ক্যান্সার টিউমার হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, এরকম কোনো কিছু হলে সেক্ষেত্রে আমরা রেডিও আয়োডিন অ্যাবলেশন ফলোড বাই আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে চলে যাব। তো বাবু, আপনার তো শাশুড়ি, তাই না? তো তার অপারেশনের পূর্বে কিছু প্রস্তুতিমূলক বিষয় আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম, যে তার 2 ব্যাগ ব্লাড লাগবে। এই কারণে, যেহেতু একটা বড় সার্জারি করতে যাচ্ছি, কোনো রকম কোনো যদি ব্লিডিংয়ের কোনো টেন্ডেন্সি আমরা খেয়াল করি, সেক্ষেত্রে যাতে তার রক্তের সংকট না হয় সে কারণে আমরা হাতে নিয়ে নামবো। ঠিক আছে? তবে আমরা আশাবাদী এরকম কোনো ক্রাইসিস যেন আমাদেরকে না হয়, আশা করছি হবেও না। তবে আমরা তার নিরাপত্তার স্বার্থে সেটাকে আমরা সংগ্রহে রেখেছি। দুটি গুরুত্বপূর্ণ নার্ভ আছে, একটি হচ্ছে রাইট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, আর একটা হচ্ছে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এটা এত সূক্ষ্ম যে এটা সহজেই মানে খুঁজে পাওয়াটা খুবই কষ্টসাধ্য। যে কারণে এখানে দক্ষতার বিষয় রয়েছে, এক্সপার্টাইজেশনের বিষয় রয়েছে, এক্সপেরিয়েন্সের বিষয় রয়েছে। পাশাপাশি অ্যাডভান্স টেকনোলজিরও কিন্তু বিষয় রয়েছে। যে ধরুন আমি খুঁজছি, পাচ্ছি না, অ্যানাটমিক্যাল যে পজিশন যেখানে থাকার কথা সেই জায়গায় হয়তোবা নেই, ভ্যারিয়েন্ট থাকে, অ্যানাটমিক্যালি বিভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে। নন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভও আছে, অর্থাৎ নর্মালি রিকারেন্ট মানে নেমে আবার উঠবে একটা কন্ডিশন, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে নন রিকারেন্ট, এটা হচ্ছে রেয়ার। তো এরকম বিভিন্ন সিচুয়েশন আমাদেরকে ফেস করতে হয়, যে কারণে আমাদের যে অ্যাডভান্স টেকনোলজি, আমরা প্রয়োজনে মাইক্রোস্কোপের হেল্প নিয়ে থাকি, ম্যাগনিফাই করে দেখার চেষ্টা করে থাকি যে কোথায় এটি লুকিয়ে আছে, তাই না? তো সেই প্রসেসগুলো, সেই সিস্টেমগুলো যেহেতু আমি অ্যাপ্লাই করব, আমি আশাবাদী আমরা একটা ভালো আউটকাম এনে দিতে পারবো। আর বাদ বাকিটা কিন্তু সর্বেসর্বা সৃষ্টিকর্তা, সেই জায়গাটিতে আমাদের প্রতি রোগীদের আস্থা থাকতে হবে, আস্থা রাখতে হবে। তবে আমরা নির্ভয়ে
হ্যাঁ অত্যন্ত দক্ষতার সাথে কাজটি করতে পারবো। ঠিক আছে, কোনো ভয়ের কারণ নাই। ঠিক আছে, ভয়টা হয়তো লাগছে না আপনাদের? না না ভয় লাগছে না, অনেক গতকালকে থেকে একটু মানসিকভাবে একটু ভয় ছিল, এমনকি রাত্রে খুব একটা ঘুমাতেও পারিনি। তারপরে আমি যতটুকু পারছি, হুম। আমার দিক থেকে আমি যতটুকু পারছি মানসিকভাবে ইয়ে করার জন্য, আজকে সকালে আসার পরে কিছুটা ইমপ্রুভ হয়েছে। হসপিটালে আসার পরে কিছুটা ঘুমও হয়েছে না। আচ্ছা 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 ওর থেকে এখন কিছুটা, কালকে থেকে আজকে কিছুটা মানসিকভাবে ভালো আছে। আচ্ছা আচ্ছা, কোনো ভয় নাই, আমি তো আছি, তাই না? আসুন আমরা এই থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার সার্জারি নিয়ে ভয় না পেয়ে সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি, তবে আমরা ভালো থাকতে পারবো। সচেতন হই, কারণ এই সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।